ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি 10 লাখ টাকার 12 লাখ টাকার না না আপনি যৌতুক একটা মামলা করছিল, কিন্তু সে এখনো মামলাটা কিন্তু রানিং আছে। তো আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতেছে না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুমের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন। সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন জুটিতে মানায়, এবং তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়েকদিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন বারে মদ খাইতে চাই। এখন সব ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন আমি দৌড় দেবো না, রিয়ামণি নির্দোষ দেখি আমি দেখি ঘুরে পরে মনে করেন রিয়ামণি ম্যাক্সের কাছে চলে যায়, ঘুরে পরে সে ম্যাক্সের কাছে চলে যায়। আপনারাও তো প্রেম করেই বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন? ভালোবাসা সংসার দুটো জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসেল গন্ডগোল সে সংসার নষ্ট করবি না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না। যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার করবো আপনাকে সামনে, সে আলমুখ ভালোবাসে, আমরা মিটকুট করে আমরা থানায় গেলাম। আমি মূলত বুঝতে পারছি যে আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্যে সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না। তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার তো তার কাছে সে ওখানে তার সাথে অভিনেতা আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে। দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে, এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওঠানোর জন্য। এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামণি, ম্যাক্স অভিজ্ঞ দুটোই। কারণ আপনি সবাই জানেন ম্যাক্স অভিজ্ঞ আপনি কিছু বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে। এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে? একে কে চিনতে ছিল ভাই? তো ওই বলতে বলে রিয়ামণিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরো তাদেরকে আপনাকে সামনে প্রেজেন্ট করছি না। কোরআনের উপর কোরআন, এক মোড়ে কোরআন, এক মোড়ে মেয়ের মাথা ছিল। সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি। এই দুইটাকে যেতে ওভারটেক করছে, তে আল্লাহর পরে তারা আর কি থাকতে পারে? ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছুই না। অবশ্যই করছে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অপমান করলো। আমার কথা আল্লাহর তো কোরআন ঠিক হয়, অবশ্যই আল্লাহ তার বিচার করবে। এখন আমার কথা বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ধরতাম। আমি তো জানি না সারা ওই জায়গার কাছে কক্সবাজারের আপনি সাংবাদিক ওখানকার লোক ধরে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠাতে, পরে আমি লোক পাঠিয়ে দেখি হ্যাঁ তারা মনে করেন হোটেলে। তাহলে আমি তো নাটক করে বলতাম, তাহলে তো আমি ওখানে ধরতাম। আমি তো জানি না বিষয়টা। এর আগে তো আমি ধরছি ডাইরেক্ট, দেখছি না। তারপরে সে আপনি শোনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে একবার আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি। সে সুযোগ চেয়েছিল আরেকবার। আমি তো এটা উত্তর ডাইরেক্টই বলে দিলাম, সে একবার সুযোগ চেয়েছে আল্লাহর কাছে। এতবার রিয়ামণি কট খায়, তারপরেও তাকে নিয়ে আবার সংসার করেন, আবার কট খায়, আবার ধরেন। আসলে এই যেহেতু আমি পুরো দেশ ভেতরে ভুল স্বীকার করেছি। আমারে ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সংসার করেছিলাম, এই জন্য দেশ বেঁচে কথা আমি নিজেই ক্ষমা চাইতেছি। ভাই আমি তো বলে দিলাম, সে ডাইরেক্ট ডিভোর্সের আজকে আমাদের অলরেডি করবে না, না আর মাফ করার প্রশ্নটা না। ঠিক আছে, আর মানে আর এই সংসার হবে না ভাই, আর এই সংসার হবে না।